পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ হবে চিরকাল রয় না, কেউ হবে চিরকাল রয় না। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। আজ আমরা আলোচনা করব ইসলামিক বক্তা ও আলেম মুফতি মাওলানা আমির হামজা সম্পর্কে। মুফতি আমির হামজা একজন বাংলাদেশি ইসলামী পণ্ডিত, আলেম ও ওয়াজ মাহফিলের আলোচক। তার জন্ম 1992 সালের 28শে অক্টোবর। তার বর্তমান বয়স 32 বছর। তিনি পাটিকাবাড়ি ইউনিয়ন, কুষ্টিয়া সদর উপজেলা, কুষ্টিয়াতে জন্মগ্রহণ করেন। তিনি সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ওয়াজ মাহফিলের মাধ্যমে ইসলাম প্রচার করে থাকেন। দেশের নানা স্থানে ইসলামিক বক্তব্য দিতে তার ওপর বাধা এসেছে অথবা সরকার ও প্রশাসনের অনুমতির প্রয়োজন হয়েছে। তিনি ভারত, সৌদি আরব, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে দাওয়াতি কাজের ইসলামী আলোচনা করার জন্য গমন করেছেন। তিনি বাংলাদেশের জাতীয় মুফাসসির পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। 2021 সালে ইসলামিক বক্তব্যের মাধ্যমে ধর্মের অপব্যাখ্যা ও উগ্রবাদ ছড়ানোর অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। 2024 সালের সিঙ্গাপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার বিরুদ্ধে চরমপন্থী শিক্ষার প্রচারের অভিযোগ করেন। তার পিতার নাম মোহাম্মদ রিয়াজ উদ্দিন। তিনি সাধারণ একজন কৃষক ছিলেন। আমির হামজা ছোটবেলায় সর্বপ্রথম কোরআনের হেফজ সম্পন্ন করেন। এরপর তিনি কুষ্টিয়া জেলার একটি কওমি মাদ্রাসায় পড়াশোনা করে ইফতাহ সম্পন্ন করেন। এর জন্য তাকে মুফতি উপাধি দেওয়া হয়। তবে তিনি কওমি মাদ্রাসার পাশাপাশি আলিয়া মাদ্রাসায়ও পড়াশোনা চালিয়ে যান। আলিয়া মাদ্রাসা থেকে আলিম শ্রেণী সম্পন্ন করে পরে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ধর্মতত্ত্ব অনুষদের আল কুরআন ও ইসলামিক স্ট্র্যাটেজিক বিভাগে ভর্তি হন। এখান থেকেই স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। পড়াশোনা শেষে তিনি ওয়াজ মাহফিলের মাধ্যমে দাওয়াতের কাজে মনোনিবেশ করেন। জনপ্রিয় বক্তা মিজানুর রহমান আজহারীর সাথে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তার বিরুদ্ধে জঙ্গিবাদ, উগ্রবাদীর অভিযোগ আনা হয়। তবে নেটিজেনদের মতে করোনা ইস্যু নিয়ে তাকে বৈজ্ঞানিক ও ভুল তথ্য দিতে দেখা গেলেও মাহফিলের কোনো উগ্রবাদী বক্তব্য দিতে দেখা যায়নি। তার বিরুদ্ধে আনা কিছু অভিযোগ: 2020 সালের 24শে অক্টোবর কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশনের বিভাগের উপপরিদর্শক মোহাম্মদ মোখলেসুর রহমান তার বিরুদ্ধে একটি মামলা করেন। তিনি দাবি করেন হামজা নিরীহ নাগরিকদের রাষ্ট্রের বিরুদ্ধে উস্কানি দিচ্ছেন এবং জিহাদে অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করছে। মাওলানা আমির হামজার বিরুদ্ধে যে সকল অভিযোগ আনা হয়েছিল তার নামে অভিযোগ ও মামলার বিস্তারিত কিছু তথ্য। 2020 সালে 24শে অক্টোবর কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের উপপরিদর্শক মোহাম্মদ মোখলেসুর রহমান তার বিরুদ্ধে একটি মামলা করেন। তিনি দাবি করেন হামজা নিরীহ নাগরিকদের রাষ্ট্রের বিরুদ্ধে উস্কানি দিচ্ছেন এবং জিহাদের অংশগ্রহণের করতে উদ্বুদ্ধ করছেন। 2021 সালে বাংলাদেশ পুলিশ দাবি করে এই বক্তা ওয়াজ মাহফিলে বিভ্রান্তিকর ও উগ্রবাদী তথ্য ছড়িয়েছেন। 2019 সালের মার্চ মাসে শেখ হাসিনার দ্বাদশ সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক একটি শাখা 15 জন ইসলামী বক্তার একটি তালিকা তৈরি করেন। এর মধ্যে মাহমুদুল হাসান গুনবি ও আমির হামজার উল্লেখ ছিল। 2021 সালে 24শে মে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট তাকে নিজ গ্রাম কুষ্টিয়া ডাবিরা ভিটা থেকে গ্রেপ্তার করে। তাকে রাষ্ট্রবিরোধী বিরুদ্ধে অভিযোগে সন্ত্রাস বিরোধী একটি মামলায় গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়। গ্রেপ্তারের পর 31শে মে থেকে তিনি কাশিমপুর কারাগারে বন্দী ছিলেন। তিনি 925 দিন কারাগারে থাকার পর 2023 সালের 7 ডিসেম্বর জামিনে মুক্তি লাভ করেন। 2024 সালের 28শে মার্চ তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। বলা হয় তিনি জননিরাপত্তার অবনতি ও ইসলামী শরিয়া আইন প্রতিষ্ঠার জন্য কাজ করতেন। 21শে আগস্ট 2024 সালে সিঙ্গাপুর স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার বিরুদ্ধে বিনা অনুমতিতে অভিবাসী শ্রমিকদের মধ্যে ওয়াজ করার অভিযোগ করেন এবং তদন্ত করেন। মন্ত্রণালয় আরও বলেন,
তিনি শ্রমিকদের মধ্যে চরমপন্থী শিক্ষার প্রচার করেছিলেন। এছাড়াও আমির হামজা ইসলামিক বক্তব্যের পাশাপাশি কিছু বই লিখেছেন। তার সবগুলো বই তাসবিহ প্রকাশনা থেকে প্রকাশ করা হয়েছে। সেগুলো হলো 2015 সালে লেখেন নামাজ আদায়ের পদ্ধতি, 2017 সালে লেখেন মুসলমান কখন কাফের হয়, 2019 সালে লেখেন ঈমান আনার পদ্ধতি, 2019 সালে তার আরও একটি বই প্রকাশিত হয় কোন আমলে কোন জান্নাত, কোন কারণে কোন জাহান্নাম। এছাড়াও 2021 সালে 6 জন জান্নাতি আদর্শ নারী এই বইগুলো লেখেন। এই বইগুলো সবগুলোই তাসবিহ প্রকাশনা থেকে প্রকাশ করা হয়েছে। এছাড়াও তিনি বিভিন্ন জায়গায় মাহফিল করতে গিয়ে কত টাকা নেন তার কোনো নির্ধারিত তথ্য আমরা পাইনি, কিন্তু আমরা যতটুকু জেনেছি তিনি প্রতি মাহফিল প্রতি 80 থেকে 1,20,000 পর্যন্ত নিয়ে থাকেন। এই তথ্যটি ভুলও হতে পারে, সঠিক হতে পারে, তাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।